তোমার তাহাজ্জুদে আল্লাহর সামনে মিনতি করা জায়া হবে না। আল্লাহ তো প্রতিটা দোয়া পূরণ করে দেন। আর যেটা তাহাজ্জুদে চাওয়া হয় সেই দোয়ার মাকামই অনেক উঁচু। হতাশ হও না, আল্লাহ তোমাকে খুব কাছ থেকে দেখছেন। উনি জানেন কোন কষ্ট তোমাকে ভেঙে দিচ্ছে। বিশ্বাস করো, এটা তোমাকে জুড়ে দেয়া হচ্ছে। আল্লাহ তোমার দোয়াগুলো, তোমার চাওয়া জলদি তোমাকে ফিরিয়ে দিবেন। দোয়ার কবুল না হওয়ার সম্পর্ক আল্লাহর অসন্তুষ্টির জন্য যদি হতো, তাহলে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলে থেকে কখনো আলাদাই হতেন না। দোয়া তো তিনিও চেয়েছিলেন। আল্লাহ তো তার ওপরে রাগান্বিত ছিল না, কেননা দোয়া কবুল হচ্ছিল না। উনি তো পয়গম্বর ছিলেন, আল্লাহর নেক বান্দা ছিলেন। তাহলে আল্লাহ তাকে কেন দুঃখ দিয়েছিলেন? সেই মাকাম যেখানে প্রতিটা বান্দা তার মঞ্জিল পেয়ে যায়। তোমার কি মনে হয় তুমি তো চাইতেও পারবে না যদি তিনি না চান? উনি তোমাকে পরীক্ষা করবেন, উনি তোমাকে তার উত্তম ফলও দিবেন। কখনো ভুল ধারণা রাখবে না। দেরির মানে অস্বীকার নয়, দেরির মানে হল অপেক্ষা, উত্তম সময়ের। আল্লাহ প্রতিটা জিনিসের সঠিক সময় নির্ধারণ করে রেখেছেন। কোনো জিনিস না নির্ধারণ করা সময়ের আগে হবে আর না হতে পারে। তোমার কাজ সবর আর শুকরিয়া করা। আল্লাহ সবরকারীদের সাথেই আছেন। রোজাদারের মতো সবর করো। যখন সে কোনো বিছানায় বসে থাকে, তার সামনে অনেক লোভনীয় খাবার থাকে, আর সে সবর করে আজানের, আর তার রবের আজানের। উনি আল্লাহ না, উনি সব ঠিক করে দিবেন। যেমন তুমি জানো যে মাগরিবের আজান অবশ্যই দিবে আর তুমি ইফতার করবে, ঠিক তেমনি এই পরীক্ষাও শেষ হবে আর তুমি শুকরিয়া করবে। আল্লাহ সেই অশ্রুকে খুশিতে বদলে দিবেন, যেটার জন্য তুমি জায়নামাজে অশ্রু ফেলেছিলে। কে জানে, আল্লাহ তোমার মনের পছন্দ মতো জিনিস তোমাকে পরীক্ষা করার জন্য হয়তো তোমার থেকে দূর করেছেন। এই পরীক্ষার পরে তোমার দোয়াগুলোকে তোমার নসিবের অংশ বানানো হবে। কোনো ইশারার অপেক্ষায় আছো না? প্রশান্ত হয়ে যাও যে তোমার রব তোমাকে ইশারাই করছেন, যে তার সাথে কথা বলতে তোমার চোখ ভিজে যায়। শীঘ্রই তিনি তোমাকে এতটা দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। আর আল্লাহ তখন তোমার কাছে মজেজা আনেন, যখন তুমি সব কিছু শেষ হয়ে যাওয়ার পরও দোয়া করো এই বিশ্বাসের সাথে যে আল্লাহর ইখতিয়ারের বাইরে তো কিছুই নেই। আজ চিন্তিত আছো তো কাল শান্তিও পাবে। তুমি শুধু বিশ্বাস রাখো। এখানে তুমি কাঁদছো আর ওইখানে আল্লাহ তোমাকে দেখে হাসছেন, কেননা তিনি জানেন যা তুমি তাহাজ্জুদের দোয়াতে চেয়ে রেখেছ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যদি আল্লাহ তোমাকে সাহায্য করতে চান তাহলে কোনো শক্তি তোমাদের উপরে বিজয় নেই। আর যদি তিনি তোমাদেরকে লাঞ্ছিত করেন, তবে কে এমন আছে যে তোমাদেরকে এরপরে সাহায্য করবে? আর আল্লাহর ওপরেই যেন মুমিনগণ তাওয়াক্কুল করেন। যখন অন্তর ক্লান্ত হয়ে যায় তো জেনে নাও যে আসমান থেকে তোমার সাহায্যের জন্য কবুলিয়তের এখন কোনো না কোনো দরজা খুলতে চলেছে। নিশ্চয় আমার আল্লাহ পরীক্ষাও করেন আর সাহায্যও করেন। যখন তোমার কাহিনী এমন মোড়ে এসে দাঁড়ায় যেখানে তুমি নিরুপায় হয়ে যাও, কোনো রাস্তা দেখতে না পাও, সবর তার সীমার শেষ পর্যায়ে গিয়ে পৌঁছায়, তাহলে
তাহলে জেনে নিও আল্লাহ অজানা রাস্তার মাধ্যমে তোমার জন্য সাহায্য পাঠাতে চলেছেন। তোমার পরীক্ষা শেষ হয়েছে, উনি তোমাকে মজেজার রাস্তা দেখাতে চলেছেন। দুঃখ আর বিপদ শুধুমাত্র আল্লাহকেই বলো, এই বিশ্বাসের সাথে যে তিনি তোমাকে জবাবও দিবেন আর তোমার কষ্টও দূর করবেন। আল্লাহ তাআলা বলেন, আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি, আর না তো তিনি অসন্তুষ্ট হয়েছেন। আল্লাহই তোমার প্রথম আশ্রয় ছিলেন, আর আল্লাহই তোমার শেষ আশ্রয়। তুমি কতটাই গুনাহগার হও না কেন, কতটাই নফরমান হও না কেন, যখনই তুমি তাকে ডাকবে উনি তোমাকে জবাব দিবেন। তুমি ফিরে আসতে দেরি করো, কিন্তু তিনি দেরি করেন না। উনি শুধুমাত্র সামলে নেন আর রহম করেন। সেই সময় দূরে নয় যখন তোমাকে তোমার রব এতটা দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। আর যেই দিন আল্লাহ তোমার উপরে রাজি হবেন, সেই দিন তুমি এই উদাস চোখে তোমার নসিবকে বদলাতে দেখবে আর খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বর্ণনা করেছেন, আর জলদি আপনার রব আপনাকে এতটাই দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। আর যেটাকে তুমি অসম্ভব ভেবে নিজের দোয়া থেকে বের করে দাও, তোমার রব সেটাকে এক মুহূর্তেই সম্ভব করতে সক্ষম। যেটা মন থেকে চাওয়া হয় অবশ্যই পাওয়া যায়। আল্লাহ আপনার কষ্টকে জায়া হতে দেন না। উনি অন্তরের হাল সম্পর্কেও খুব ভালো জানেন। আর যদি নসিবে উত্তম হয়, তাহলে যা তুমি চাচ্ছ সেটা অবশ্যই পাবে। দোয়াগুলোর ওপরে কখনো সন্দেহ করো না, কেননা আল্লাহ সক্ষম নসিব বদলাতে, অসম্ভবকে সম্ভব করতে, বন্ধ দরজাগুলোকে খুলে দিতে। চিন্তিত হইও না, বিশ্বাসের সাথে দোয়া করতে থাকো। সমস্ত না পাওয়া জলদি পাওয়া হয়ে যাবে। তারপর তিনি তোমার মনের পছন্দ মতো জিনিস তোমার কাছে আনবেন সঠিক সময়ে, আর তারপর তুমি অবাক হয়ে যাবে। বিশ্বাসের থেকে বেশি বিশ্বাস। ঘৃণার সব আলামত দেখার পরও আল্লাহর রহমতের ওপরে বিশ্বাস। আমাদের অসুখ কখনো ভালো হবে না, পুরো দুনিয়া বলার পরও আল্লাহর শিফার ওপরে বিশ্বাস। যা জমিন থেকে হয় না, সেটা আসমান থেকে হয়, শুধু রবের রহমতের মাধ্যমে হয়। এই শাহাদাতের ওপরে বিশ্বাস। দোয়াগুলোর মধ্যে এতটা শক্তি থাকে যে আল্লাহর কাছ থেকে রাজি করিয়ে নেয়। তারপর সমস্যা নসিবের হোক বা কাহিনীর, অসম্পূর্ণ কাহিনীর হোক অথবা অসম্ভব কাজ, বারবার একই দোয়াকে প্রতিটা নামাজে যাওয়া কোনো কাকতালীয় বিষয় তো নয়। বিশ্বাস রাখো, যদি আল্লাহ মন থেকে দোয়া করার খেয়াল না বের করছেন, তাহলে সেই দোয়ার পূরণ হওয়া তোমার নসিবে লেখা হয়ে গেছে। যখন কেউ বলে না যে এটা অসম্ভব, আমার ভরসা কমে যায়। তখন মন এবং অন্তরে এই আয়াত ঘোরাফেরা করে, আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আর বিশ্বাস এতটা মজবুত হয়ে যায় যে আল্লাহ তো সত্যি সর্ববিষয়ে সর্বশক্তিমান। সবকিছু তো তারই এখতিয়ারে আছে। আর একবার নয়, অনেকবার তো এমনই ভাবে আল্লাহ তাআলা আমাকে সামলেছেন। আর সেই শুকরিয়া এবং হাসি খুশি কৈফিয়ত থাকে আর সূরা রহমানের আয়াত। আর তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আর এমনটা সবার সাথেই হয়। কখনো না কখনো
কোথাও না কোথাও। অনেক সময় আমরা হাল ছেড়ে দেই, আর আমাদের মনে হয় কিছু হবে না। কিন্তু আল্লাহ তাআলার কোন বলা আর অসম্ভবের সম্ভব হয়ে যাওয়া। আল্লাহ তাআলার সাথে একবার সম্পর্ক মজবুত হয়ে গেলে উনি কিভাবে তার বান্দাদেরকে সামলে নেন, না তো বান্দা ধারণা করতে পারে আর না বয়ান। আল্লাহ তো কাতিবে তাকদীর, উনি মুছে নতুনভাবে তকদির লিখতেও পারেন। উনি যেখান থেকে চান কাহিনীর মোড় বদলাতে পারেন। উনি যেভাবে চান পরিণতিকে বদলাতে পারেন। তাই যদি কষ্ট রাতভর ঘুমাতে না দেয়, তাহলে জেনে নাও যে তিনি অপেক্ষায় আছে তোমার। এখনো তার অপেক্ষা আছে তোমার দোয়াগুলোর। চেয়ে নাও, এখনো কিছুই শেষ হয়নি। এখনো সে সব কিছু হতে পারে যা তুমি চাও। এখনো সে সব কিছু পেতে পারো যা তুমি চাও। এখনো কবুলিয়তের এক মুহূর্ত বাকি আছে। এখনো তাহাজ্জুদ পড়া ভাগ্যের ওপরে ভারী হবে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।